চলো। ইন্না জাইয়ানাস জাইয়ান্না জাইয়ান জাইয়ান্নাস জাইয়ানাস সামাআ قد ولقد ولقد يسرنا القرآن قرآن عن النجم النجم فانا مساقب ساقب بال 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 بالكبر بال 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 بالجن خن بالخناس بالخناس سل بالخناس جوار جوار الكناس الكناس كنس كناس كناس আচ্ছা আরেকবার আপু সিনজের সি আছে না কুন্নাসি না এই যে কুন্নাস এই জন্য বললাম এটা এখনো যদি আপনাদের শিখাই নাই এখানে আমরা ওয়াকফ করে দম ছাড়তেছি তো মনে করেন এখানে যদি ওয়াকফের চিহ্ন থাকে তাহলে শেষে যাই কিছু থাকুক না কেন জজম হয়ে যায় তাই সেক্ষেত্রে আমি এখানে দম ছাড়ছি তাই কুন্নাস বলছি ওয়াকফ করলে জজম করে ইন দেওয়া যায় ইন إنا زينا السماء ولقد يسرنا القرآن النجم مساقب بالخناس الجوار كنس মাশাআল্লাহ كنس মাশাআল্লাহ আফিয়া পড়ো إنا আচ্ছা আচ্ছা পড়েন আরেকবার পড়েন السماء ولقد يسرنا يسرنا القرآن عن نجم مصاقب بالناس كناس الجوار كناس أبي أشوف মাশাআল্লাহ আফিয়া পড়ো إنا زينا السماء ولقد يسرنا না ইয়াসসারনাল القرآن ইয়াসসারনাল القرآن النجم النجم موسى صنع না সনা সা সা মুসাফির সা ঠিক আছে আমু বলে মুসাকিবু না بالقناس খুন খ ওটা খ আফিয়া নাসিল الجوار القناس নাচ টান দিলে কেন আফিয়া টান আছে কি
الناس আবার পড়ো। إنا زينا না না হচ্ছে না, আফিয়া, আবার আবার। إنا زينا السماء ولقد يسرنا القرآن النجم كبوا بالخنس الجوار الكنس মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলাই প্র্যাকটিস করবা। আর মাখরাজ পড়বো এখন। এই যে আমার পড়া ভালো হয়েছে না? এগুলো, হ্যাঁ হ্যাঁ আপু, আপনার পড়া ভালো হয়েছে। অন্যরা আবার কষ্ট পাইবে, হ্যাঁ, এর জন্য প্রশংসা করতেছি না। সবার হোক তখন করবো ইনশাল্লাহ। আচ্ছা আপুরা, আমরা হচ্ছে এখন মাখরাজ মাখরাজ কয় নাম্বার পড়া দিছিলাম বলেন তো? আম্মুরে বেশি করে পড়া দেন, আম্মু তো পারতে আছে। আমরা বেশি করে পড়া দিব? আচ্ছা দিবানে। মাখরাজ বলবেন আইসা আপু? 11 12 ছিল আপু। হ্যাঁ বলেন আপু, 10 থেকে বলবো। বলেন বলেন। উপর আগার পিঠ ধারা বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র 12 নং মাখরাজ 11 নং মাখরাজ জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা ত ক ত দালতা আচ্ছা, তা আগে ক বললেও সমস্যা নাই, বলেন। সমস্যা নাই। ত ক দালতা দালতা জিহ্বার আগার সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ঝা সিন সোয়াদ আচ্ছা, জান্নাত আপু বলেন। জান্নাত আপু আপনি বলবেন। আপনি বলো। তো আমি বলি। হ্যাঁ বলো। মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র 11 নম্বর মাখরাজ জিহ্বার সামনের উপরের দুই দাঁতের সাথে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনের নিচের দুই আগার সঙ্গে এম, লাগিয়ে আহ, সদ সিন ঝা মাশাআল্লাহ। জান্নাত আপু বলেন। দিব 10 নম্বর মাকড়া জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া র 11 নম্বর মাকড়া জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দালতা 12 নম্বর মাকড়া জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সোয়াদ সিন ঝা আচ্ছা সোয়াদ সিন ঝা সোয়াদ সিন ঝা সোয়াদ সিন ঝা। আচ্ছা, এই 12 নম্বর পর্যন্ত আরেকটু প্র্যাকটিস করে নিবেন নাকি আজকে নতুন মাখরাজ দিব? কি করলে ভালো হয় বলেন আপনারা? আরেকটা দিয়ে দেন। আচ্ছা, দোয়াত সিন ঝা সোয়াদ সিন ঝা সোয়াদ সিন ঝা। এগুলো প্র্যাকটিস রাখেন কেমন? আচ্ছা দেখেন, স্ক্রিন দেখা যায়? হুম আচ্ছা, 12 নম্বর মাখরাজ 12 পর্যন্ত শিখে ফেলছি আমরা। জিহ্বার আগা
সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জাল জ কি করতে হবে আমাদের? ঠিক জিহ্বার আগাটা সামনের যে উপরে দাঁত আছে বড় দুইটা দাঁত, ওই দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগাটা লাগাবো। একেবারে আগে কিন্তু নিচের দাঁতের আগায় লাগাচ্ছিলাম, লাগিয়ে ওখান থেকে কি কি উচ্চারণ হচ্ছিল বলেন তো? সোয়াদ সিন ঝা, তাই না? আর জিহ্বাটা যদি কি করি সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাই, তখন উচ্চারিত হবে সা জাল জ, সা জাল জ। এখন এই তিনটা হরফ যখন বলি আমরা, সা একবারে নরম করে উচ্চারণ করি, সা, জাল জাল নরম করে, জ জ জ বলার সময় মুখটা গোল করতে হবে পোর করে, হ্যাঁ, জ জ মোটা করে। সা জাল জ। হুম, আচ্ছা পরে দেখেন আরেকটা দেই নাকি, দুইটা দেই। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট। নিচের ঠোঁটের পেট বলতে নিচের ঠোঁটের মাঝখান, হ্যাঁ, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, মানে সামনে যে দাঁত আছে ওই দাঁতটা আমাদের ঠোঁটের মাঝখান বরাবর লাগাতে হবে নিচের ঠোঁটে। লাগালে কি উচ্চারণ হবে? ফা ফা ফা। নিচের ঠোঁটের পেটটা কি করতে হবে? সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, মানে আমাদের দাঁতটা ঠোঁটের মাঝখান বরাবর আসবে, হ্যাঁ, ফা 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 ফা। বুঝতে পারছেন কিনা আপুরা? হ্যাঁ বুঝছে। আচ্ছা প্র্যাকটিস করে নেন এই দুইটা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সা জা জা জাল জ, সা জাল জ, জাল জ, জ জ সা জাল জ, সা জাল জ। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জাল জ। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জাল জ, সা জাল জ, সা জাল জ, সা জাল জ, সা সা জাল জ, সা জাল জ, সা জাল জ, জ জ। সা জ জাল বলার জ, সময় মুখটা গোল করবেন, ঠিক আছে, ঠোঁটটা গোল করে বলবেন, জ জ মোটা করে। জ জ জ, ত পড়ার সময় আমরা সা শিখছি না জাল মুখটা গোল করতে হবে, ত ত ঠিক জটা ওরকম, জ জ জ জ জ, নিচের ঠোঁটের সামনের উপরে দুই দাঁতের আগার সাথে ফা 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 নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাও ফা, নিচের দাঁতের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া ফা। 13 নম্বর জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জি এইখানে ফা বললে লাগে। সা জিম জ, সা জিম জ, সা জিম জ, সা জিম। আপু জিম কোথায় পাচ্ছেন? জিম তো 6 নম্বর মাখরাজ। সা জাল জাল জ, সা 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 জাল জ। সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের সামনের উপরে দাঁতের আগার সঙ্গে সা সা জাল জ, সা জাল জ, সা সা জাল জাল জ, সা 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 জাল জ,
13 নম্বর মাকড়া জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সা জাল জ 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 সা সা জাল জ সা জাল জ। সাজাল জ সাজাল জ 10 নম্বর মাকড়া জিব্বার আগার আগার উল্টা পিচ। 10 নম্বর মাকড়া জিব্বার আগার উল্টা পিচ তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া র। 10 নম্বর মাকড়া জিব্বার আগার উল্টা পিচ তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া র। 11 নম্বর মাকড়া জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ত ত তা দাল তা দাল তা তা দাল তা তা দাল ত 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 তা দাল তা ওদের কতদূর তা প্র্যাকটিস দাল হচ্ছে কি? তা। 12 নম্বর মাকড়া জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া জিব্বার সোয়াত আগা সিন ঝা সোয়াত সিন ঝা সোয়াত সিন ঝা সোয়াত সিন ঝা সোয়াত সিন ঝা। সোয়াদ সোয়াদ জান্নাত আপু পারবেন এবার? সোয়াদ 10 নম্বর মাকড়া থেকে না 10 তেরো নম্বর না, এই যে 13 13 14 থেকে দুইটা প্র্যাকটিস হয়েছে কিনা এটা জানতে চাচ্ছি। সা জাল সা প্র্যাকটিস না হলে রেফারেন্সে দেখেন তারপরে হবে। সা জাল জ। 13 নম্বর মাকড়া জিব্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সা জাল জ সা জাল জ সা জাল জ সা জাল জ। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে সা সা জাল জ সা সা জাল জ সা জাল জ সা সা জাল জ সা জাল জ। 14 নম্বর মাকড়া নিচের পেটের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা ফা। নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা। দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পা পা পা। জিব্বার পেটের জিব্বার ঠোঁটের পেট দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পা। জিব্বার আগার সামনের উপরে নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা। 13 নম্বর হলো ফা 13 নম্বর 14 নম্বর ফা 13 নম্বর হলো সা জিম দোয়া সা জিম জ 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 তা সা জিম জ সা জিম জ সা জিম জ সা জিম জ সা জিম জ। হ্যাঁ বলছে আপুরা, তাহলে এটা প্র্যাকটিস করিয়েন, কালকে ধরি কেমন? আর একটা প্র্যাকটিস করে নিন বাসায়। কারো কোনো প্রশ্ন আছে কি আপুরা? না আপু। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি কেমন? আসসালামু আচ্ছা আলাইকুম আপু, ভালো রহমতুল্লাহ। থাকবেন। আচ্ছা, ফি আমানিল্লাহ। বেশি কথা